হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের আরও ওয়েলকাম। তো দেখো, হ্যাঁ ঠিকই ধরেছো, আমি মাধবকে নিয়ে বসে পড়েছি আর যাবো হচ্ছে আজকে গঙ্গা স্নান করতে। এদিকে ভাই চলে এসছে। তো হ্যাঁ, এই প্রথমবার আমি জামালপুরে সন্ন্যাসী করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কেন, কী জন্যে, সেটাই সম্পূর্ণটা শেয়ার করব। কি করছি না করছি সারা দিনটাই তোমাদের সাথে শেয়ার করব। এখনও চান করতে যাইনি, বেরোবো। বোন চলে গেছে, ওর এবার নিয়ে 2 বছর হবে। আমি দাদা প্রথমবার করছি, কেন করছি সেটা সম্পূর্ণ শেয়ার করব। দেখো, গঙ্গা স্নান চলে এসেছি, চান টান করে তারপর সমস্ত কিছু রেডি করে চলে যাব হচ্ছে জামালপুর। তো দেখো, আমি প্রথমবার সন্ন্যাসী করছি, তাই সিনিয়রদের থেকে কিছু শিখতে হবে। তো আমার বোনের যেহেতু আগের বছর করা আছে, তাই এবার ওকে দেখে দেখে আমি আর দাদা ফলো করছি কি করে ও করছে। দেখো, সবাই মিলে এখন ব্যস্ত আছি, বাবার স্থানে এসছি, সমস্ত কিছু জোগাড় করছি। আর এখনও আমাদের উত্তরী পড়া হয়নি। তো যারা লিডার আছে, মানে মূল সন্ন্যাসী, তারা এনে দিয়েছে, এখন মাথার কাছে রেখেছি। মানে ব্রাহ্মণ আসলে মন্ত্র পড়াবে, করে তারপরে এটা নামিয়ে দেবে গলায়। আর মোম ধূপকাঠি জ্বালাচ্ছি, জানো তো কত সুন্দর লাগছে এই দৃশ্যটা। তো সত্যি মানে কি বলবো, অনেকটা ভালো লাগছে। আগে ভাবতাম মনে হচ্ছে, মানে আগে ভাবতাম যে করবো, কিন্তু কখনো সেরকম করে হয়ে ওঠেনি। তাই এই বছর অত মানে না ভেবে চোখ বন্ধ করে নেমে পড়লাম। বাবা সত্যি এই বছরটা কেন জানি না খুব মন টেনেছে, তাই নেমে পড়েছি। আর আমার বড়ের একটু শরীর খারাপ, সেই জন্যই বেশি নেমেছি। দেখো, এইদিকে সাজানো হয়ে গেছে। বাবা বিকেল হলে ঘুরতে বেরোয়। তো দেখো, বাবা আসলে পুজো বসবে সবাই, সব সন্ন্যাসীরা সারাদিন খাওয়া নিয়ে গঙ্গা স্নান করে আবার আমরা 3টের সময় চলে এসেছি। ওইখানে জায়গা ধরতে হয়, পুজোর সমস্তটা জোগাড় করতে হয়। তোমরা প্লিজ ব্লগটা দেখো, অনেকটা লেট হয়ে যাচ্ছে। এগিয়েছো আচ্ছা, গঙ্গা জল নাও, আজমন করো। নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। ফুলের কথা না, ফুল আর বেলপাতা নেই, এতে গন্ধ পুষ্পে, গণেশ সাহায্যী, পঞ্চদেবতা, হনুম, হাতক চল নাও, হলো ধূপ, দীপ, পুজো টুজো ছেড়ে এটা হচ্ছে আমাদের প্রথম হবিষ্যি। দেখো এখানে কি করে করতে হয় জানি না, তাই মামি মাসি সবাই মিলে একসাথে করব। দেখো 5 জন মিলে করব। এদিকে আমি বসেছি, বুনু দাদা আর মামিরা ওই দিকটা বসেছে। দেখো কি করে করছি না করছি। জানো তো, হবিষ্যিটা করতে গেলে একটু কথা না বলেই করতে হয়। যারা যারা করেছে তারা অবশ্যই জানো, আর যারা করনি তারা জেনে নাও। তো এখানে কথা না বলে করতে হয়। তো এটা হচ্ছে প্রথম দিনটা খুব ভালোভাবেই কেটেছে। পরের দিনটা যাব। তো এটা হচ্ছে দ্বিতীয় দিন। দেখো, আর আমি জানো তো পুরো ব্লগ অনেক মানে কষ্ট করে শ্যুট করেছি দেবো বলে। শরীরটা না এতটা টায়ার্ড হয়ে যাচ্ছে, মানে মনটা মানে কি বলবো, চাইলে আর হয়ে উঠছে না। তোমরা প্লিজ ব্লগটা দেখো, অনেকটা লেট হয়ে গেছে জানি, তবুও পুরো ব্লগটা দেখো। সবাইকে জানাচ্ছি পুরো ব্লগটা দেখো তোমরা। দেখো এখানে হচ্ছে আজকে মানে পুরো ব্লগ মিলেই মানে একটা দেবো, কোপাল পোড়া থাকবে, এখানে হচ্ছে সে মেন হবিষ্যি থাকবে। দেখো মাঝখানে গ্যাপ দিয়ে আবার দেখাচ্ছি, তোমরা পুরো ব্লগটা দেখে নাও, তারপর আবার কথা বলছি। চিল্লা জোরে জয় শ্রীরাম।
এই দেখো এখানে শুরু হয়ে গেছে মোয়া হবিষি। এটা হাঁটুতে রেখে করতে হয়। দেখো এখানে হাঁটুতে রেখে আগুন দিয়ে চাল ফুটাতে হয়, তারপর সেটা দাঁতে কেটে তারপরে জলে ভাসিয়ে দিতে হয়। দেখো এখানে সবাই করছে, এদিকটা আমিও রেডি হচ্ছি করার জন্য, এদিকে মামি বসেছে। আর দেখো এখানটা খুব আনন্দ হয়। তো পুরো ব্লগটা তোমরা দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট। আর দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের কপাল পোড়ানো হবে। তো দেখো আমি তো একটু নার্ভাস ছিলাম। আর ব্লগটা কেমন হয়েছে জানিও। তো টাটা, এখানে ব্লগটা এন্ড করছি। পুরো জানি না আমি ব্লগটা কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। এই ব্লগটা তোমরা প্লিজ ভালোবাসা দিও। তো আর বেশি বড় করব না, এখানেই শর্ট করলাম। তারপর যেদিন উত্তরী খুলবো সেদিন তোমাদের সেই দিনের ব্লগটা তোমাদেরকে শেয়ার করব। আগে তোমরা এটা দেখে নাও প্লিজ, দয়া করে দেখো। অনেক লেট হয়ে গেছে জানি, তবুও তোমরা দেখো, ভালোবাসা দিও প্লিজ প্লিজ। তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, ফুল ওয়াচ করে দেখো তোমরা ব্লগটা।